কেন এসেছি এত রাতে? তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। তোকে না দেখতে থাকতে পারি না। আমিও তো। এটা কি হচ্ছে মা, ও জানালার বাইরে ছেলেটাকে এই সময় তুমি কি করছো ইচ্ছে মা? এক রাত হল তবু এমন কাজ, লজ্জা করে না? আমাদের গোপন প্রেম আর গোপন থাকলো না। ইসমা, কেন এসেছো এত রাতে? তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। ইসলাম, ইব্রাহিম, তুমি কালিয়া বাড়ি আসবে? কিন্তু সাবধান থেকো। পরিবার সব জেনে গেল, তারপর শুরু হলো ঝড়। বাবা, আমি চুপ! এটাতে ওই ছেলের সাথে কথা বলছিস, আমাদের মান সম্মান নষ্ট করবি। তুই এখনই বলবি না কেন? আজ থেকে আর কোনো ঝামেলা চাই না, বুঝলি? পরের দিন আমরা দুজনে স্কুলে যাচ্ছিলাম। রাস্তার মাঝে হঠাৎ আমাদের চোখে চোখ পড়ল। কিছু বলিনি, শুধু হালকা একটা হাসি। ইব্রাহিম, দেখ জমা ওই ছেলের সাথে কথা বলছে। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। ছেলের জন্য আমাদের মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আর বসে থাকতে পারবো না। আমি বুঝছি ভাই, কিন্তু হুট করে যদি কিছু করি আরো খারাপ হবে। অবশ্যই একটা রাস্তা বের করি আগে। আমাদের মান সম্মান কি গেল বলেন? গ্রামের মানুষজন তো কথা বলতে ছাড়ছে না। আমি বলছি একবারই যদি ওর মুখোমুখি হলে বিচার করব। ভয়ে আমি সেদিন রাতে বাড়ি থেকে পালিয়ে গেলাম। ইব্রাহিম, তুমি কোথায়? যদি ওদের মেয়ে আপনার পাশে আছে তাহলে আমিও আপনার পাশে আসবো। ঠিক আছে। পরের বাড়িতে সবাই জড়ো হলো। সে ভুল বুঝেছে, আমি কোনো ভুল করিনি। সেদিন সত্যিটা সবার সামনে বের হয়ে এলো। আমি ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করব। ভালোবাসা কখনো কখনো ভুল বোঝাবুঝির কাছে হেরে যায়। দুটো ভুল করে কত ভালোবাসা। সবাই শোনো, শান্তিতে কথা হবে। তোর সাথে কথা আছে। কি ভাই, কি করছো? ইব্রাহিম, কি হচ্ছে রে? ছাড়ো কে। শোনো, আমি কিছু করিনি। চুপ থাক, চল। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ভাইরা থামো, এভাবে হয় না, থামো ওদের। আমি বারবার বলছিলাম আমি নির্দোষ। এবার অস্বীকার করবি, তোর জন্য পরিবার লজ্জিত। ভাই, আমি আর কিছু করিনি। শক্ত করে বলছি, আমি করি নাই। মিথ্যা বলিস না ইব্রাহিম। বিশ্বাস করো, আমি নির্দোষ। আমরা দুজনেই কাঁদেছিলাম, কিন্তু কেউ কারো কাছে যেতে পারছিলাম না। কলিজায়